আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত সোমবার অর্থাৎ গতকাল সোমবার 3 জন এই আমলটি করার মাধ্যমে তাদের মনের নেক আশা পূরণের ফল পেয়েছেন বা ফলাফল পেয়েছেন। আপনারও মনের নেক আশা পূরণের জন্য এই আমলটি আগামীকাল সোমবার ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আপনারা আসরের নামাজ পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত অন্তত রোজা রেখে বা রোজা ছাড়াও যদি আমলটি করতে পারেন 3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে, আল্লাহ তাআলা চাহে তো আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদে আমলের ওসিলায় আসতে পারে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোম ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এ রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণ হতে পারে। কেন সোমবার রাতের ইবাদত এতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমি আপনাদের সামনে 2-1টি হাদিস তুলে ধরছি। যেমন প্রথম হাদিসে বলা হয়েছে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় থাকে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, উপস্থাপন করা হবে, তখন আমি রোজা রেখে থাকি। তিরমিজি আবু দাউদ শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয়, যদি কোনো কারণ না থাকে যে রোজা রাখলে সমস্যা হতে পারে, তাহলে চেষ্টা করবেন অবশ্যই রোজা রেখে আমলটি করার দিনই ভাই বোনেরা। এবং গুনাহ মাফের সুযোগ রয়েছে। সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে, কারণ এ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এবং সোমবার রাত দোয়া কবুলের অন্যতম একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, জান্নাতের দরজা খোলা রাখা অবস্থায় যদি আমরা আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের কিছু চাই, আমাদের গুনাহের জন্য মাপ চাই, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করবেন। এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা। আর এই নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে থাকেন, সহযোগিতা করে থাকেন, আর পবিত্রতা অর্জনেও আমাদের সহায়তা করে। দিনে অন্তত 5 বার উযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে রাখে এই নামাজের কারণে। আর বিনম্র চিত্রে নামাজ বা সালাত আদায়ের মাধ্যমে অন্তত কম করে হলেও দিনে 5 বার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা হয়ে থাকে। তাই এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ফেরেশতারা পালা বদল করে থাকেন এবং তোমাদের মাঝে যেভাবে এসে থাকেন তার একদল আসেন দিনে, একদল আসেন রাতে। আর এই আসর ও ফজর এই 2 ওয়াক্তের নামাজে বা সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েও ছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থাতেই ছিল। বুখারী শরীফের 555 নম্বর একটি হাদিস। তাই আমাদের চেষ্টা করতে হবে, চিন্তা থাকতে হবে যে আমরা যখনই সময় পাবো অবশ্যই ফজর ও আসরের নামাজটি যেন সময় মতো আমল করতে পারি, যাতে করে আমাদের যে আল্লাহ তাআলার কাছে
ফেরেশতারা গিয়ে বলতে পারেন যে আপনার বান্দাদেরকে আমি নামাজ অবস্থায় বা আমরা নামাজ অবস্থায় দেখে এসেছি। তাই এই 2 ওয়াক্তের নামাজে কখনো বিলম্ব করতে হয় না দিনী ভাই বোনেরা। এই আসরের নামাজ আদায় করার পরে অন্তত কম করে হলেও 11 বার দরুদ পাঠ করে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আমি আবারও বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাছাড়া আমরা জানি দরুদবিহীন তো আল্লাহ তাআলার কাছে যেহেতু পৌঁছায় না, সেহেতু আমরা প্রথমে আগে দরুদ শরীফ পড়ে নিব অন্তত 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি পড়ে নিতে পারি, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটাও অন্তত 11 বার পড়ে নিতে পারি। তারপরে মনে নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হয় দোয়াটি পড়তে পারি। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে বা এই ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না, আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন তিনি ভাই বোনেরা। আর এই ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকলে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা মহান রব আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই নামের মাধ্যমে মহান আল্লাহকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। আমরাও সেই ইসমে আজমটি ধরে আল্লাহ তাআলার কাছে ডাকব। আমরাও চেষ্টা করব আসরের সালাত আদায় করার পরে অন্তত দরুদ পাঠ করে এই ইসমে আজমটি পড়া। যতটুকু বেশি পড়তে পারেন 2 বার 3 বার কিংবা অন্তত 1 বার হলেও পাঠ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এটিই হলো ইসমে আজমের দোয়া। দরুদ পাঠ করে আসরের সালাত আদায় করার পরে অন্তত যদি সম্ভব হয় রোজা রেখে কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ে নিয়ে ইফতারের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আসর থেকে শুরু করে যদি আমরা পড়ে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলতে পারি, রব্বুল আলামিন আমাদেরও আশা পূরণের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এভাবে কম করে হলেও 1 বার পাঠ করবেন। এই দোয়াটির স্ক্রিনশট নিন, মোবাইলে দেখে দেখে হলেও পড়বেন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি তার দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে তাবুত দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতেও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই মুমিন মুসলমানের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা এবং ভরসা রেখে
সংক্ষেপে ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়া পূরণের আবেদন করা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেশি বেশি করে মনের নেক আশা পূরণের জন্য যারা নিয়ত করে আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের প্রত্যেকেরই মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ অতি দ্রুত দান করেন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও মোবাইলে সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।